দর্শক, মার্শাল আর্টসের কথা মনে পড়লেই সবার আগে যেটা চোখে ভাসবে সেটি হচ্ছে কয়েকজন চীনা ব্যক্তি হাত পা নাড়িয়ে মারামারি করছেন। সাধারণত চাইনিজ সিনেমাগুলোতে আমরা এমনটাই দেখি, অথচ মজার বিষয় হচ্ছে এই মার্শাল আর্টের জন্ম কিন্তু ভারতীয় উপমহাদেশে। এই ভারতীয় উপমহাদেশ থেকে মার্শাল আর্ট স্থানান্তরিত হয়েছিল চীনে, এবং চীনারা একে অনেক বেশি ইম্প্রোভাইজ করে, অনেক বেশি সংস্কার এনে এটিকে নিজেদের মতো তারা তৈরি করে নিয়েছে। আর তাই এখন বিশ্বজুড়ে চাইনিজ মার্শাল আর্ট অনেক বেশি বিখ্যাত। এই চাইনিজ মার্শাল আর্ট নিয়ে অনেক মুভিও যেমন তৈরি হয়েছে, তেমনি এই মার্শাল আর্টের ভেতরের খবর জানতে তৈরি হয়েছে নানা তথ্যচিত্র। সেরকম একটি তথ্যচিত্র শাওলিন সিক্রেটস। চলুন দেখে আসি সেই শাওলিন সিক্রেটসের কিছু অংশ। To discover the secrets behind this spiritual art of combat, I'll have to infiltrate its ranks. Succeed, and I will earn my place in this elite institution and learn what it takes to be a Shaolin warrior. You can say that Shaolin Temple is every Kung Fu student's dream rite of passage. The monks prove my point spectacularly with a display of their incredible defense against the sharpest weapons. দর্শক, মেইল বক্সে আমরা সাধারণত সেই ধরনের আবেদনগুলোর কথা জানাই যেগুলো প্রতিটি নিউজে দেওয়া সম্ভব হয়ে ওঠে না। যে কোনো ধরনের সাহায্যের আবেদন বা মানবিক আবেদনগুলো সাধারণত এই ক্যাটাগরিতে পড়ে। আজকে আমার হাতে দুটি আবেদন রয়েছে, তার মধ্যে একটি আতাউর রহমান নামে 3 বছর 8 মাস বয়সী একটি বাচ্চার। সে জন্মগতভাবেই তার হৃদযন্ত্রে ত্রুটি নিয়ে জন্মিয়েছে, এবং এ কারণে তার এখন যে চিকিৎসার খরচ দাঁড়িয়েছে সেটি মোটামুটি প্রায় 10 লাখ টাকার মতো তাকে একটা অপারেশনের পিছনে ব্যয় করতে হবে। তো এই 10 লাখ টাকা তার পরিবারের পক্ষে আসলে ব্যয় করা সম্ভব হবে না। তাই তার পিতা সারা দেশের মানুষের কাছে আবেদন জানিয়েছেন তাদেরকে একটু সহায়তা করার জন্য, যাতে করে এই বাচ্চাটির হৃদযন্ত্রের যে সমস্যাগুলো রয়েছে অপারেশনের মাধ্যমে তাকে সেই অপারেশন করে তাকে দ্রুত সুস্থ করে তোলা যায়। দর্শক, এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ঠিকানা দেখতে পাচ্ছেন সেই ঠিকানায় আপনারা সাহায্য পাঠাতে পারেন আতাউর রহমানের জন্য। আরও একটি সাহায্যের আবেদন আমাদের হাতে রয়েছে, সেটি মোহাম্মদ রুবেল মিয়া নামের এক ব্যক্তির। সে মানসিক প্রতিবন্ধী, তার বয়স 23। গত 12ই ডিসেম্বর সে বাসা থেকে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। তার বাবা সব জায়গায় খুঁজে বেরিয়েছেন, থানায় জিডি করেছেন, কিন্তু এখনও তার কোনো সন্ধান পাননি। তাই তিনিও আবেদন জানিয়েছেন যে তার ছেলেকে যদি কোনো সহৃদয় ব্যক্তি খুঁজে পান তাহলে যেন নিকটস্থ থানায় অথবা স্ক্রিনে এখন যে ঠিকানাটি দেখানো হচ্ছে সেই ঠিকানায় যোগাযোগ করেন। দর্শক, নিউজ রুমে কোনো মানবিক বা সাহায্যের আবেদনগুলো আপনারা যদি প্রচার করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো এটিএন নিউজের ঠিকানায়। এছাড়াও আপনারা যোগাযোগ করতে পারেন ইন্টারনেট এবং ফেসবুকেও। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই সাবধানে সড়ক পারাপার হন, কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।